শুভ সন্ধ্যা। শুরু করছি লাইভ ফোন ইন অনুষ্ঠান। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ মানে আপনাদের মুখে হাসি। আপনারা জ্যোতিষ অনুষ্ঠান দেখতে পেলে এবং কথা বলতে পারলে আর কিন্তু কোনো আপনারা আর অন্য কোনো চাহিদা নেই যে আমি ফোনে একটু কথা বলবো। এমন একজন তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব যাকে সবাই চেনেন, ভীষণ ভালোবাসেন অন্তর থেকে, কিন্তু লাইভে এলেন কিন্তু অনেকগুলো মাস পরে। তার কাজের জন্য, তার তন্ত্র সাধনার জন্য তাকে কিন্তু একটু বাইরে চলে যেতে হয়েছিল। তাই অনেক দিন পুরনো প্রোগ্রাম দেখেছেন, আজ থেকে একদম লাইভ প্রোগ্রাম। লাইভ 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 সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠান। আপনারা ফোনে যারা আসবেন একটুখানি আমাদের নাম বয়স বলবেন, কোথা থেকে বলছেন, আর অবশ্যই বলতে হবে পছন্দের একটা ফুল আর 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা। জনপ্রিয়তার শীর্ষে এই অনুষ্ঠান, এবং জনপ্রিয়তার শীর্ষে আমার মাননীয় অতিথি স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃ সাধক, সনাতন জ্যোতিষ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট, যিনি লিখিত গ্যারান্টিতে কাজ করেন, বিফলে মূল্য ফেরত দেন, প্রত্যঙ্গিরা প্রয়োগ করেন এবং সব রকম সমস্যার সমাধান তন্ত্র প্রয়োগ দ্বারা করেন, কেননা তিনি সব রকম তন্ত্রে পারদর্শী। কামাখ্যা তন্ত্র, তারাতন্ত্র, তীব্র বশীকরণ ক্রিয়া, দশমহাবিদ্যা প্রয়োগ, এছাড়া কিন্তু ডাইনি বিদ্যা, শত্রুর সমস্যার জন্য উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ তিনি করেন এবং পুতুল তন্ত্রে এক্সপার্ট তিনি। তাই তন্ত্রের শেষ ভরসা এই মানুষটি আমার মাননীয় অতিথি। তাকে সবাই চেনেন, জানেন, অন্তর থেকে শ্রদ্ধা করেন, কেননা একজন কাজ পেলে আরও 10 জনকে রেফার করেন, তারাও এসে কাজ পান। বিভিন্ন সমস্যায় জর্জরিত আপনারা মোহিনী তন্ত্র প্রয়োগ, মাঙ্গলিক ক্রিয়া কর্ম তন্ত্র প্রয়োগ, মায়াং তন্ত্রে তিনি কিন্তু বিশেষভাবে পারদর্শী এবং কামিনী ক্রিয়া করেন। সব চেম্বার খোলা এবং আপনাদের জন্য হেল্পলাইন নাম্বারটাও থাকবে। অনুষ্ঠানে তো ফোন করবেন, এখন আমরা আছি, আর তারপরে আপনারা কিন্তু পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন 7076653802, 9134123806, আরেকটি নাম্বার 9593005630। আলাপ করাই উপস্থিত তিনি শ্রী অনুরাগ শাস্ত্রী। নমস্কার, স্বাগত। ওম উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্तं সর্বত্রং মোক্ষং নিঃসিংহং বেশং ভদ্রং মৃত্যুর নমাম্যহম। শাস্ত্রীজি, বিয়ের মাস মানে সবার মনে আনন্দ, কিন্তু যাদের বিয়ে হয় না, পাত্রপাত্রী আছে, বিয়ে হচ্ছে না, অনেক মানুষ কিন্তু ক্ষতির শিকার। আপনি এমন এমন ঘটনা বলেন, যারা আসে তাদের ঘটনাগুলো শুনলে আমরা অবাক হয়ে যাই। তো এই বিয়ে যে আটকে রাখে শাস্ত্রীজি, বিয়ে হতে দেয় না, ভালো মেয়ে বা ভালো পাত্র পাত্রী উভয় ক্ষেত্রেই আমরা দেখেছি, ওই সমস্যাটা নিয়ে একটু বলুন শাস্ত্রীজি প্রথমে। দেখা যাচ্ছে দেখতে সুন্দর মেয়ে, রূপে গুণে সব ঠিক রয়েছে, বিয়ে দিতে চাইছে, দীর্ঘ বছর ধরে কি হচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে, মেয়ের বিয়ে দিতে পারছে না। কেন? তার বয়স পেরিয়ে যাচ্ছে। সেখানে বুঝতে হবে বাস্তুতে দোষের জন্য হয়, তন্ত্রক্রিয়ার জন্য হয়, গ্রহ দোষের জন্য হয়। কেন হচ্ছে? অনেক কি করছে, প্রজাপতি কবচ, বিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায়, বিভিন্ন টোটকা, বিভিন্ন ক্রিয়া, বিভিন্ন জ্যোতিষতান্ত্রিক কাজ করে এই কাজগুলো করছে, কিন্তু বিয়ের জায়গা ঠিক হচ্ছে না। কারণ আগে জানতে হবে কেন হচ্ছে, তারপরে তার প্রতিকার। বিয়ের জায়গায় বিয়ে বেঁধে রাখে, তালার মাধ্যমে কাজ করে, পিশাচিনী তন্ত্রে কিছু কাজ করে বিয়ে বেঁধে রেখে দেয়, সুলেমানি তন্ত্রে কিছু কাজ করে বিয়ে বেঁধে রেখে দেয়, চিতায় কাজ করে কিছু বিয়ে বেঁধে রেখে দেয়, চুল বা কাপড়ের টুকরো কেটে বিয়ে বেঁধে রেখে দেয়। তাহলে যে বিয়ে হতে চাইবে না, বাস্তুতে কিছু দোষ থাকার জন্য বিয়ে হতে চায় না, গ্রহ দোষ, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এই দোষগুলো থাকার জন্য বিভিন্ন প্রসেসে এবং বিভিন্ন জায়গায় গ্রহ কত অবস্থান করার জন্য বিয়ে হতে চায় না। তো জানতে হবে যে আমি দেখতে সুন্দর হলাম বলেই যে বিয়ে হয়ে যাবে তা নয় কিন্তু। বা আমি সরকারি চাকরি বা ব্যবসা করলাম, খুব আমি বড়লোক হলাম যে কোনো ছেলে, তাই বিয়ে হয়ে যাবে, কিন্তু না, তারাও কিন্তু বিয়ে হচ্ছে না। কেন? তন্ত্রক্রিয়ার শিকার, গ্রহদোষ, বাস্তুতে দোষ, তখন বিয়ে হতে তো চাইছে নয়। নানান কারণে বিয়ে আটকে থাকে। ফোন নেব, পাশাপাশি আলোচনাও করব। কেউ একজন ফোনে এসে গেছেন, কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি অজিত হালদার বলছিলাম। অজিত বাবু, কোথা থেকে বলছেন? ব্যারাকপুর থেকে। বলুন, বয়সটা বলুন। বয়স হচ্ছে আমার 32। আচ্ছা, আপনার পছন্দের একটা ফুলের নাম আর 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলে দিন। বলতে চাই, আমি দাদাকে ব্যারাকপুর চেম্বারে দেখিয়েছিলাম আমার বোনের জন্য। আচ্ছা তা বোনের বিয়ের জন্যই দেখিয়েছিলাম। আচ্ছা, ব্যারাকপুরে এসেছিলেন বোনের বিয়ের জন্য। কতদিন আগে? বছর দেড়েক আগে। দেড়েক আগে। তো বিয়ে হয়েছে তো তারপর? হ্যাঁ 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 হ্যাঁ, দাদাকে আমি ধন্যবাদ জানানোর জন্য ফোনটা করেছিলাম। ও, মিষ্টির প্যাকেটটা পাওয়া না থাকলে। বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়েছে, খুবই ভালো আছে। আচ্ছা, বিয়েটা হয়েছে, খুব ভালো আছে। অনেক অনেক ব্লেসিংস, অনেক অনেক আশীর্বাদ সবার তরফ থেকে। পাওয়া যায় না, সব অ্যাসিস্ট্যান্ট না ফোন, দাদার সাথে ডাইরেক্ট কথা বলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর লাইনটা পেয়েছি। ঠিক, খুব ভালো লাগলো আপনি ফোন করে জানালেন আমাদের। এইটা না আরো অনেক মানুষকে উজ্জীবিত করে যে না, সত্যি তন্ত্রে কাজ হয়,
এখনো কিন্তু তন্ত্র জ্যোতিষ সঠিক প্রতিকার হলে, সঠিক মানুষের কাছে এলে আমরা কাজ পেতে বাধ্য। একদম একদম সঠিক জায়গায় দাদা, সঠিক জায়গায় গেলে তো কাজ হবেই। তো দাদা যেভাবে আমাকে বলেছিল সেইভাবেই কাজটা হয়েছে। দেখুন, কাজ জানা মানুষের কাছে এলে ফল পেতে একদম হতেই হবে, হবেই হবে, তাই তো শাস্ত্রীজি? আপনার নিশ্চয় আরো আনন্দ হচ্ছে পেয়ে ফোনটা। একদম একদম। ধন্যবাদ দাদা। মিষ্টির প্যাকেটটা পাওয়া না থাকলো। কি বলছেন শাস্ত্রীজি? মিষ্টির প্যাকেটটা নিয়ে কিন্তু আরেকবার আসতে হবে ব্যারাকপুর চেম্বারে। যাবো, আমি রিটুনই যাবো। একদম একদম, খুব ভালো খবর। 1.5 বছর আগে এসছে, বোনের বিয়ে হচ্ছিল না, দেখুন বিয়ে হয়ে গেছে। হাতে নাতে ফল, হাতে নাতে ফল। খুব ভালো লাগলো, ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। নিশ্চয়। দেখুন, অজিত বাবু ব্যারাকপুর থেকে ফোন করেছেন, খুব ভালো লাগলো। শাস্ত্রীজি, যে জায়গায় ছিলাম, যে বিয়ে, এই যে আরেকটা কেস আমরা পেয়ে গেলাম, হ্যাঁ, আটকে রেখেছে নিশ্চয়ই, বিয়ে হচ্ছিল না। এই জায়গায় কি করেছিল, হ্যাঁ। মেয়েটার কি ছিল, গ্রহদোষ সবকিছু কাটাচ্ছে কিন্তু কোনোভাবে হচ্ছে না। গ্রহদোষ, কেউ বলছে গ্রহদোষ, কোনো গ্রহদোষ নেই, কোনো তন্ত্রক্রিয়াও করিনি। বাস্তুতে এমন পজিশনে এমন কিছু জিনিস রাখা হয়েছিল তার জন্য বিয়ে হতে চাইছে না। সেই জিনিসগুলো আমি ওখান থেকে সরাতে বললাম, সেই জায়গা থেকে কিন্তু আবার ঠিক হয়ে গেল। এবং সেই জায়গায় কিছু আমি ক্রিয়া করে দিলাম, ক্ষতির শিকার হয়েছিল, সেই জায়গার থেকেও কিন্তু বাস্তু নেগেটিভিটি যেই কাটিয়ে দেওয়া হলো, সেই জায়গাটা ঠিক হয়ে গেল। বাহ! সুতরাং কত রকম ভাবে যে ক্ষতি হয় আপনারা ভাবতে পারবেন না। শাস্ত্রীজি প্রোগ্রামগুলো ফলো করলে আপনারা বুঝবেন। ইউটিউবে, ফেসবুকে তো আছেই, আমাদের চ্যানেলে লাইভ প্রোগ্রাম, এবং সব সময় একই টাইমে আপনারা প্রোগ্রামগুলো দেখছেন। ক্ষতি ক্ষতি ক্ষতি, কারোর বিয়ে আটকে রাখছে, কারোর পড়াশোনাতে ক্ষতি করছে, কারোর বাস্তুতে ক্ষতি, কারোর ব্যবসার জায়গা ক্ষতি, কারোর অর্থের জায়গা, কেউ আবার বান মেরে একদম বিছনায় শয্যাশায়ী করে দিচ্ছে। শাস্ত্রীজির কাছে ভুরি ভুরি ক্যান্ডিডেট মানুষ আসেন বিভিন্ন রকম জটিল কঠিন সমস্যা নিয়ে, এবং সমাধান করে দেন আমাদের শাস্ত্রীজি, শ্রী অনুরাগ শাস্ত্রী। ফোন নাম্বার পার্সোনাল লিখে নিন, কথা বলতে পারবেন সবাই। 7076653802, 9134123806 এবং 9593005630। সর্বত্র চেম্বার আছে। আর নতুন ব্যাচ শুরু হচ্ছে, প্রতি বছর যেরকম ক্লাস হয় জ্যোতিষতন্ত্র যারা শিখবেন, আবার এই নতুন বছরে নতুন ব্যাচ ক্লাসে ভর্তি হতে পারবেন আপনারা, হয়ে শিখতে পারবেন শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে। আপনারা চটপট যোগাযোগ করুন। কিন্তু আর সামনে বকুল অমাবস্যা, প্রতি অমাবস্যাই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। বকুল অমাবস্যাতেও কিন্তু অনেক মানুষ কাজ করাচ্ছেন। আপনাদেরও যাদের বিভিন্ন জটিল কঠিন ক্রিয়া করানোর রয়েছে তন্ত্রের, তারা কিন্তু ইমিডিয়েট ফোন করবেন। আর সোমবার করে শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর এবং ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদা, শনিবার মেচেদা চেম্বার ও দক্ষিণেশ্বর চেম্বার, আর রোববার করে মাঝদিয়া নদিয়ায় পাচ্ছেন। বহরমপুর, কুচবিহার, এছাড়া দিল্লি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে পাবেন। শিলিগুড়িতে প্রতি মাসের 28 তারিখ যেরকম পাবেন, শিলিগুড়িতে 28 তারিখ প্রতি মাসে। আচ্ছা, আরেকটা ফোন আছে শাস্ত্রীজি, দেখে নি কে আছেন, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি থাকি হচ্ছে আপনার নদিয়াতে। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আসলে দাদার চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা, বাহ, খুব ভালো, আমি বলুন। আপনার দাদা, আমি আপনার দক্ষিণেশ্বরের চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা। মানে আসলে আমার যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমি অনেকটা সেখান থেকে এগিয়ে এসেছি মনে হচ্ছে আমার। কারণ আমার একজনের সাথে রিলেশন ছিল, তো তার সাথে আমার অনেক দিন ধরে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। আচ্ছা। আমার অফিসের কলিগ, তখন আমি আপনার কাছে যাই, তো আপনি বললেন যে না, এই যোগাযোগটা হয়ে যাবে। তো কিছুদিন পরে, প্রায় 1-1.5 মাস পরে, এখন সে নিজের থেকেই যোগাযোগ করেছে, কিন্তু এখন বুঝতে পারছি না বাকিটা কি হবে। বাড়ি কোথায় তোমার নদিয়াতে? হ্যাঁ, নদিয়া কোথায় বাড়ি তোমার? আমার নদিয়াতে বাড়ি। নদিয়া কোথায়, রানাঘাট থেকে হ্যাঁ, গেছে কি? রানাঘাটে। ও, সম্পর্ক ভেঙে গেছিল শাস্ত্রীজি, সেখান থেকে আপনার কাছে গেছে এবং সে এখন যোগাযোগ করছে। কিন্তু মানে ও জানতে চাইছে, মানে আরো পরে ঠিকঠাক হয়ে যাবে তো জায়গাটা, সেটাই জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পজিটিভ সাইন তো ওরা পেয়েছেন। তোমাকে আসতে হবে, এসে তোমাকে ইয়ে করতে হবে। তোমার মানে কাজ অর্ডার দেওয়া ছিল, অর্ডার দিয়ে মানে হাফ কাজ করি তোমার, মানে আর তুমি আসোনি, দেখা করোনি, ঠিক আছে? যেটুকুনি তুমি পেয়েছো। আমি অপেক্ষা করছিলাম যে উনি আমার সাথে, আপনি বললেন যে যোগাযোগ হবে, তো সে দেখলাম আপনার কাছে যাওয়ার কয়েকদিন, প্রায় 1-1.5 মাসের মধ্যে যোগাযোগটা হয়েছে, কিন্তু তারপরে এখন কি হবে সেটাই ভাবছি। মানে সেটা বিয়ে অবধি বা রিলেশনটা ম্যাচিওর করবে কিনা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওরা তুমি সামনাসামনি আসো, আমি তোমাকে একটা বিচার করে আমি তোমাকে দেখে বলবো। আপনি একটু কষ্ট করে আসুন, কেননা দেখুন হাফ কাজ কিন্তু হয়ে গেছে। যার সাথে পুরো ব্রেকআপ হয়ে গেছিল
সে আবার যোগাযোগ করেছে মানে পজিটিভ এগোচ্ছে ব্যাপারটা, তাই তো? হুম হুম শাস্ত্রীজি বলছেন একটু কষ্ট করে আবার দক্ষিণেশ্বরে একবার আসুন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে? তারপর আপনি কি চান সেটা করে দেবেন। বুকিং করে যাবো তো? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ফোন নাম্বারে একটু কথা বলে আসুন। আপনি এবার কি চাইছেন ডিটেলসে কথা বলে শাস্ত্রীজি সেই মতো তন্ত্র প্রয়োগ করে দেবেন, হুম হুম ঠিক আছে? ধন্যবাদ। হুম। সম্পর্ক নিয়েও বহু মানুষ ভীষণভাবে কিন্তু নাজেহাল। দেখুন, অনেক সময় অনেক দিন রিলেশন প্রেম করছেন কিন্তু বিয়ে অবধি গড়াচ্ছে না। এই জায়গাগুলো কিন্তু অনেক ক্ষেত্রে গ্রহদোষ থাকে, ক্ষতির শিকার, শত্রু তো মানুষকে ছিঁড়ে খাচ্ছে। শত্রু এত হিংসা বিদ্বেষ কলহ বিবাদ, এগুলো কারোর ভালো লাগে না। সবাই চান সুখ শান্তি সমৃদ্ধি শান্তিপূর্ণ জীবন। যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে তখনই কিন্তু ভালো তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বদের কাছে আসাটা দরকার, খুব দরকার। শাস্ত্রীজি, রোগ ভোগ, ঘরে ঘরে রোগ ভোগ। আমি শুনেছি একটা রেকর্ডিং প্রোগ্রামে আপনি বলছিলেন বান মেরেও কিন্তু এরকম করে দেওয়া হয়। অবশ্যই দেখা যাচ্ছে তন্ত্রক্রিয়া করে দিয়েছে, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে সে মানুষের রোগটা সারতে চাইছে না, বিভিন্ন ডাক্তার দেখাচ্ছে, ওষুধ খাচ্ছে, সেই রোগ কিছুতেই সারছে না। কেন সারছে না? ওষুধে কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না, তখন বলা হয় তন্ত্রক্রিয়া বান মেরে রোগটাকে আটকিয়ে রাখে বা বেঁধে রাখে, বা বান মেরে সেগুলো রোগ সৃষ্টি বা আপনাকে তন্ত্র দ্বারা রোগগুলোকে সৃষ্টি করানো হয়েছে, তখন বুঝতে হবে। যেটা আপনার ডাক্তারি ট্রিটমেন্ট করে একবার দুবার তিনবার আপনি বারবার দেখছেন রোগে ভুগছে, তখন বুঝতে হবে আপনার উপর তন্ত্রক্রিয়া করেছে। অবশ্যই সাইন সিমটমগুলো আপনি বুঝতে পারবেন, সেটা কিন্তু শাস্ত্রীজি ধরিয়ে দেন। আর একটা কথা বারবার বলেন শ্রী অনুরাগ শাস্ত্রী, যে আপনি যখন গেলেন কারোর কাছে তাকে তো ভরসা বিশ্বাস নিয়ে যেতে হবে, কিন্তু আপনি দেখুন সে আপনার সবকিছু বলে দিতে পারছে অবশ্যই। কিনা। এটা একমাত্র শ্রী অনুরাগ শাস্ত্রী প্রথম থেকে বলেছেন যে আপনার পরীক্ষা করার জায়গা আছে, সে আপনার সবকিছু সমস্যা বলে দিতে পারছে তো। বৃক্ষ তোমার পরিচয় কি ফলে? ফলে পরিচয়। আপনার সমস্যা আপনি বলবেন না, সে যদি বলতে পারে। আমি সেই ফার্স্ট থেকে আজ প্রথম থেকে আমি বলে আসছি, যে আপনার সমস্যা বলার আগে বলতে পারবে তার কাছ থেকে প্রতিকার করুন। রাম শ্যাম যদুবন্ধু অন্য কেউ নয়, তার কাছ থেকে প্রতিকার করুন, অবশ্যই কাজ হতে বাধ্য। শাস্ত্রী, রোগ ভোগের ক্ষেত্রে ছিলাম, পুতুল তন্ত্র করেও অনেকে ওই যে পেরেক ফোটায় পিন ফোটায়, হ্যাঁ, মানুষকে একদম বিছনায় ফেলে দিচ্ছে। শাস্ত্রী, এই প্রসঙ্গে একটু বলুন, আর বান মারার কেস নিয়ে একটু বলুন। কি করছে, বিভিন্ন মানুষ তার পুতুলের উপরে প্রাণ প্রতিষ্ঠা করে কিছু ক্রিয়া করছে, ছুঁই ফুটিয়ে ফুটিয়ে কাজ করছে, সেই জায়গায় কি করছে, রোগ উৎপন্ন হচ্ছে। পুতুল তন্ত্রে এমন জায়গায় গিয়ে সুই পড়ছে, সেই জায়গায় রোগ আরম্ভ হতে শুরু করে দিয়েছে। এইভাবে কিভাবে ডাক্তার কাছে যাচ্ছে, ডাক্তার ওষুধ দিচ্ছে, পরীক্ষা করছে, কোনো রোগ ধরা পড়ছে না। ডাক্তার বলছে মানসিক প্রবলেম আছে তার। তখন কি বলছে, মানসিক প্রবলেম, এরকম কোন আমরা শরীর খারাপ, যখন মেডিকেল সায়েন্স ফেল, মেডিকেল সায়েন্স ফেল আমার সামনে দেখা, ব্যাঙ্গালোর বেলুর চেন্নাই থেকে ঘুরে এসছে কলকাতায়, এমন কোনো ডাক্তার দেখায়নি। সে আস্তে আস্তে বিছানাগত হয়ে যাচ্ছে, পা ফুলে কালো হয়ে যাচ্ছে। ডাক্তার বলছে সাইকাটিস্ট ডাক্তার দেখান। সাইকাটিস্ট ডাক্তারও কোনো রোগ মানে বুঝতে পারেনি, ও যেটা ওই কিন্তু পা এদিকে ফুলে কালো হয়ে গেছে, পা পুরো ফুলে আস্তে আস্তে বিছানাগত হয়ে যাচ্ছে। তখন সেই জায়গার থেকে তন্ত্র ক্রিয়া করেছে, তখন আমার কাছে আসে, সেই ক্রিয়াগুলোকে কাটিয়ে আজকে সে সুস্থ আছে। নানা রকম ক্রিটিক্যাল জটিল সমস্যা রয়েছে মানব জীবনে, এবং সেই সমস্যাগুলো সঠিক প্রতিকারের জন্য সঠিক মানুষকে আপনাকে নির্বাচন করতে হবে, তবেই কিন্তু আপনি কাজ পেতে বাধ্য। ব্যবসায়ও তো ক্ষতি হয় শাস্ত্রীজি, প্রচুর এরকম কেস আপনার কাছে ব্যবসা আসে। চলছে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা চলা ব্যবসা হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে আপনার ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত্রে কিন্তু দেখবেন নানা কিছু জিনিস আপনি ব্যবসার জায়গায় পাচ্ছেন, এটাও শাস্ত্রীজি একটা রেকর্ডিং প্রোগ্রামে বলেছেন যে সেগুলো আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে। কেউ ক্ষতি করছে আপনি বুঝতে পারবেন, কিছু ফেলে রাখলো, কিছু শ্মশানের জল, কিছু জবা ফুল, লেবু লঙ্কা নানাবিধ, নিম গাছের কাজ করে দেয়, নিম গাছ দিয়ে ক্ষতি ক্ষতি ক্ষতি, মানুষ কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই ক্ষতির জন্য। অবশ্যই শাস্ত্রীজি, এবার আসি একটু বাস্তুর সমস্যা নিয়েও তো আসেন, আপনি কি বাস্তুর মাটিটা নিয়ে আসতে বলেন? অবশ্যই আমি বলি যাদেরকে আসতে, বাস্তুর মাটিটা যেন নিয়ে আসে, এবং বাস্তুর মাটিটা এমনভাবে তোলা হয় যেন, ধরুন কালকে আসবেন আপনি, আজকে রাতে তুলবেন। কারণ অনেকেই কি করে, বাস্তুর মাটি 2 দিন 3 দিন আগে তুলে রাখে, বাস্তু থেকে তো তোলা হলো, ওটা 3 দিন অবধি ওটার মানে ইয়ে থাকে, 3 দিন অবধি। বাস্তু মাটি তোলা মানে ওটা বাস্তু মাটিটা বাস্তু থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেই টানটা 3 দিন অবধি থাকে। তাই জন্য আমি বলি বাস্তুর মাটিটা তুলে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, সেই বাস্তুর মাটি পরীক্ষা করে, তারপরে সেটা বাস্তু দোষ আছে কি প্রকার ক্ষতি করা আছে এগুলো আন্দাজে তো বলার জিনিস নয়, বাস্তুর মাটিটা নিয়ে আসতে, এই জন্য আমি বলি।
মানুষ ভরসা করে কেন আসেন শ্রী অনুরাগ শাস্ত্রীর কাছে? বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। এটা সবাই পারেন না, নিজের প্রতি দম থাকতে হয়। গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে কাজ করেন এবং লিখিত গ্যারান্টি দেন, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। 28 তারিখ করে শিলিগুড়ি, প্রতি মাসের 28 তারিখ শিলিগুড়ি, বহরমপুর কুচবিহারে পাচ্ছেন, শিলিগুড়িতেও পাচ্ছেন, দিল্লি, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও চেম্বার। এবার বলি কলকাতার মধ্যে সোমবার শিয়ালদা, মঙ্গলবার তারকেশ্বর ও ব্যারাকপুর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, শুক্রবার কৃষ্ণনগর ও চাকদা, শনিবার মেচেদা এবং দক্ষিণেশ্বর, রোববার নদিয়ার মাসদিয়ায়। আর আপনারা ফোন করবেন, পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম থাকবে, টিভি চ্যানেলে নিয়মিত দেখছেন, ফেসবুক লাইভ ইউটিউব লাইভও হচ্ছে, টিভি চ্যানেলে প্রোগ্রাম নিয়মিত হচ্ছে, লাইভও হচ্ছে। 7076653802, 9134123806 এবং 9593005630-তে আপনারা কথা বলুন। লাইভ প্রোগ্রাম চলছে, ফোনে আসুন আপনারা। আর আমি একটু জিজ্ঞেস করিনি এই ফাঁকে, সন্তান অবাধ্য, সন্তান খারাপ পথে যাচ্ছে, এই প্রসঙ্গে একটু বলুন শাস্ত্রীজি। এরকমও তো আপনি অনেক দেখছেন। সন্তান কি হয়ে যাচ্ছে কুপথে, কেন যাচ্ছে সেটা কিন্তু বাবা মা দেখছে না। সন্তান কুপথে কেন যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কি করছে? সন্তান মোহিনী ক্রিয়া, সন্তান বশীকরণ ক্রিয়া, এই ক্রিয়াগুলো কিন্তু মানুষ করছে। বশীকরণ, তাবিজ, কবজ যেগুলো চলাচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা কিন্তু মানুষ একবারও দেখছে নয়। কেননা দেখতে হবে আপনার সন্তানে কেন হলো, নিশ্চয়ই গ্রহ দোষ আছে, নাই তন্ত্রক্রিয়া করেছে, নাই বাস্তু দোষ আছে। গোড়াটা দেখতে হবে, আগে দেখতে হবে কেন হচ্ছে, তারপরে তার প্রতিকার করুন, অবশ্যই কাজে সাকসেস পেতে বাধ্য। ঠিক। তন্ত্র সবাই পারে না, কিন্তু তন্ত্রের প্রকারভেদ আছে, অনেক রকম তন্ত্র আছে এবং যার যেটা প্রয়োজন সেই অনুযায়ী বিচার বিবেচনা করে শ্রী অনুরাগ শাস্ত্রী কিন্তু তন্ত্র প্রয়োগ করেন। স্বর্ণপদকপ্রাপ্ত তান্ত্রিক আচার্য মাতৃসাধক শ্রী অনুরাগ শাস্ত্রী, সনাতন জ্যোতিষ, ট্যারো কার্ড রিডার, কালার থেরাপিস্ট, অনলাইনে প্রচুর মানুষ কাজ করাচ্ছেন। লিখিত গ্যারান্টি, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। প্রত্যঙ্গিরা প্রয়োগ, নিঃসন্তান দম্পতিদের জন্য স্পেশালি এই প্রয়োগটা করা হয়। সব রকম সমস্যার সমাধান তিনি করছেন। কামাখ্যাতন্ত্র, তারাতন্ত্র, তীব্র বশীকরণ প্রয়োগ, দশ মহাবিদ্যার প্রয়োগ, ডাইনি বিদ্যা, শত্রু দমন, উচ্চ মার্গের তন্ত্র প্রয়োগ দিয়ে সমস্যার সমাধান করছেন। পুতুল তন্ত্র এক্সপার্ট, তাই তিনি তন্ত্রের শেষ ভরসা। কামিনী ক্রিয়া, মোহিনী তন্ত্র, মাঙ্গলিক ক্রিয়াকর্মতন্ত্র, মায়াংতন্ত্র সব করছেন। আর নতুন ব্যাচ শুরু হচ্ছে, বারবার বলছি যোগাযোগ করুন, যারা তন্ত্র জ্যোতিষ ক্লাস করবেন যোগাযোগ করুন। শাস্ত্রীজি, এবার আসি যে বিয়ের পর এত ঘরে ঘরে অশান্তি, এটা আজকাল যেন মানে ছেয়ে যাচ্ছে ফাঙ্গাসের মতো, এই ব্যাপারটা বলুন শাস্ত্রীজি। এটা তন্ত্র ছাড়া তো উপায় নেই এটা ঠিক করার ক্ষেত্রে। বিয়ের পর দেখা যাচ্ছে প্রচণ্ড অশান্তি, বিয়ের পর দেখা যাচ্ছে প্রচণ্ড অশান্তি কেন হচ্ছে? হ্যাঁ বলুন। সাংসারিক জীবনে গ্রহদোষ রয়েছে এবং ক্রিয়া রয়েছে, বাস্তুতে দোষ রয়েছে। আমি সবসময় বলি কেন হচ্ছে আগে দেখতে হবে। বাস্তুতে দোষ থাকতে পারে, গ্রহ দোষ থাকতে পারে, এই নাই যে সাংসারিক জীবনে অশান্তি হলে বশীকরণ হয়ে যাবে। যারা যারা ফোন করছেন, আমার কন্ট্যাক্ট নাম্বার সবাই ফোন করছেন, লাইভ নাম্বারটাই ফোন করুন, নাহলে কিন্তু ফোনে পাবেন নয়। ঠিক ঠিক আছে, পার্সোনাল নাম্বারে এখন না, অনুষ্ঠানের পর কথা বলবেন। এখন লাইভ চলছে, লাইভ টেলিফোন নাম্বারে আপনি লাইভ নাম্বারে এখন চলে আসুন, তাহলে কথা বলতে পারবেন। অনুষ্ঠানের পর পার্সোনাল নাম্বারে। শাস্ত্রীজি, এই বশীকরণ নিয়ে অনেকের মনের মধ্যে একটা দ্বিধা, সত্যি কি বশীকরণ হয়, এই ব্যাপারটা একটু বলুন। বশীকরণ, শর্ট কর্মে অবশ্যই বশীকরণ আছে। যেহেতু বশীকরণ জিনিসটাকে কি জানতে হবে। বশীকরণ এইম না আপনি যাকে তাকে বশীকরণ করতে পারবেন। রাগ, তেজ, কাম, ক্রোধ এগুলোকে বশীকরণ করতে হবে। এবং যখন স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, কি হচ্ছে, সবাই বশীকরণ বলে ছুটছে, সেই জায়গাটা থেকে কিন্তু কাজ করা যাবে। আকর্ষণ, মোহিনী, কামিনী বলে কাজ আছে। রক্তচামড়াতে আকর্ষণ করা করতে হবে, আপনার দিকে আকৃষ্ট হবে। মোহিনী ক্রিয়া আছে, মায়াতন্ত্র, মায়াজালে আপনার প্রতি মায়াজালে আবদ্ধ হবে। এবার আপনি কি করছেন, চেনেন না, জানেন না, যাকে তাকে কিন্তু বশীকরণ। আপনি টিভিতে দেখেছেন কাউকে, সিনেমা, সেলিব্রিটি, তাদের উপর বশীকরণ করতে গেলে কিন্তু কোনোদিনও বশীকরণ হবে না। আপনি যাকে চেনেন, জানেন, সম্পর্ক ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, প্রেমের সম্পর্ক ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, সাংসারিক জীবনে স্বামী স্ত্রী ছিল, বিচ্ছেদ হয়ে গেছে, যদি আপনি তাকে চেনেন, জানেন, তাহলে হবে, নাহলে কিন্তু হবে না। বা আপনি তাকে চেনেন, জানেন, কথা হচ্ছে, আপনি বলতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু হবে। আপনি কিন্তু যাকে চেনেন না তাকে বশীকরণ করতে পারবেন না। তাহলে যে তাকে বশীকরণ করে ফেলতো, বশীকরণ জিনিসটা যতটা বলতে সোজা, ততটা কিন্তু কর্মে অত সোজা নয়।
কতটা সৎ শ্রী অনুরাগ শাস্ত্রী, অন্য কেউ হলে বলতো যাকে তাকে বশীকরণ করা যাবে বলে ডেকে নিত, কিন্তু আপনাকে টিভি পর্দায় ওপেন মিডিয়াতে বলে দিলেন যাকে আপনি চেনেন জানেন তারকেই কিন্তু বশীকরণ করা সম্ভব, অন্যথা ওই ভুজুং ভাজুং কথা বা অবাস্তব কোনো অলীক কল্পনা সেটা বাস্তবায়িত করে দেবেন এরম কথা কিন্তু শ্রী অনুরাগ শাস্ত্রী বলেন না। তিনি মায়াং তন্ত্রের স্পেশালিস্ট, মায়াং তন্ত্র দিয়ে বোধহয় বশীকরণের ক্রিয়াটা হয়। বিভিন্ন পার্টে বিভিন্ন রক্ত চামুন্ডা দিয়ে আকর্ষণ ক্রিয়া রয়েছে, মায়াংতন্ত্র দেবে মায়া দেবী দিয়ে মোহিনী জালে মোহ জালে আবদ্ধ আছে, রক্ত চামুন্ডা দিয়ে রয়েছে কামাখ্যাতন্ত্রে কামিনী ক্রিয়া আছে, কামদেব দিয়ে কাম পুষ্প মানে কাম বানের কাজ আছে, বিভিন্ন ক্রিয়া রয়েছে জানতে হবে। সুলেমানি মোহিনী বশীকরণ আছে, তীব্র বশীকরণ আছে, কোথা দিয়ে কোন দেবী দিয়ে কার পক্ষে কোনটা খাটবে সেটা জেনে তারপর প্রয়োগ করতে হবে। ঠিক তাই, কার কোনটা প্রয়োগ হবে সেটাও কিন্তু একটা জ্ঞানের দরকার। আন্তাবৃ তন্ত্র হয় না, বিচার বিশ্লেষণ ব্যাখ্যা তারপর প্রকৃত তন্ত্র প্রয়োগ, কার মানে কোন কেসের জন্য কোন তন্ত্রটা প্রয়োগ সেটা কিন্তু যা মানে দক্ষ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার যারা, তান্ত্রিক জ্যোতিষ যারা, তারাই কিন্তু পারেন বলতে। এবং আজ থেকে নয়, শ্রী অনুরাগ শাস্ত্রী বহু বছর হয়ে গেল টিভিতে প্রোগ্রাম করছেন, বহু মানুষ এসছেন এবং সোশ্যাল মিডিয়াতে তার নিয়মিত ফেসবুক ইউটিউবে পেজ ফলো করছেন, টিভি চ্যানেলে প্রোগ্রাম দেখছেন, প্রচুর মানুষ ফোন করেন, আপনাদের সবার জন্য ফোন লাইন খোলা। আমি বারবার বলছি ফোনে আপনারা কথা বলতে পারবেন। শত্রু শাস্ত্রীজি শত্রু দমন ক্রিয়া অনেকে করাতে চায়, মানে শত্রু তো নাজেহাল করে দেয়, দেওয়ালে পিঠ ঠেকে যায়, সেক্ষেত্রে কি করণীয়? শত্রু যাদের শত্রুতা ছিঁড়ে খাচ্ছে তাদের বলবো এই বকুলা অবশ্যই ভদ্রকালী প্রয়োগ করতে, ভদ্রকালী প্রত্যাঙ্গিরা যদি প্রয়োগ করা যায় কত ধানে কত চাল বুঝতে পারবে, যারা করেছে তারা জানে। শাস্ত্রীজির কাছে যারা এসছেন তারা কিন্তু হাসি মুখ ফিরে পেয়েছেন। অনেক ব্যথা যন্ত্রণা কষ্ট নিয়ে মানুষ আসেন, অনেক দুঃখ, কারোর লেখাপড়া হচ্ছে না সন্তানের, কেউ চাকরি পাচ্ছে না, কারোর ব্যবসা চলছে না, কারোর বিয়ে হচ্ছে না, তারপরে দেখা যায় অশান্তি, বিয়ে হলো তারপরে পারিবারিক সাংসারিক অশান্তি, আইনি ঝুট ঝামেলা, এছাড়াও দেখবেন আপনি আইনি ঝুট ঝামেলার পাশাপাশি বাস্তুতে সমস্যা থাকলেও কিন্তু নানাবিধ সমস্যা দেখা যায়, অর্থ কষ্ট ভোগ করছেন, সেই জায়গাগুলো একমাত্র তন্ত্র ছাড়া কিন্তু উপায় নেই। তন্ত্রর দ্বারাই আপনাকে সঠিক রেমেডি নিতে হবে, সঠিক প্রতিকার করাতে হবে। এবং শাস্ত্রীজি লিখিত গ্যারান্টিতে কাজ করেন, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত, এবং এমন একজন মানুষ যিনি কিন্তু ভীষণ কাজ জানা, আমি বারবার বলছি দক্ষ কাজ জানা মানুষ, তাই এত বছর টিকে আছেন এই জগতে, তন্ত্র জ্যোতিষ জগতে। আপনারা ফোন লাইন খোলা পাচ্ছেন, কিন্তু ফোনে কথা বলুন সবাই, আপনাদের অনেক অনেক সমস্যা আমরা জানি, টিভির এপারে আমরা ক্যামেরার এপার থেকে বুঝি যে মানুষের কত কত সমস্যা, আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে ফোনে কথা বলবেন। সবার জন্য ফোন লাইন খোলা 7076653802, 9134123806 আর 9593005630। যারা ক্লাস করবেন যোগাযোগ করুন, শিলিগুড়িতেও আবার যোগাযোগ করুন, 28 তারিখে পাবেন। ধন্যবাদ, শেষ করি আজকের মতো, নমস্কার।